যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। একটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা। ঠিক আছে, 1 সপ্তাহ আপনাকে টাইম দিলাম, তার 1 মুহূর্ত বেশি কিন্তু যাবেন না, তাহলে কিন্তু এই যে যেটা ভিডিও করেছি ওইটা ইউটিউবে ভাইরাল হয়ে যাবে। আম্মা আল্লাহ এটা কি তখন আপনার স্বামীকে মানে হাজবেন্ড কি হাফ প্যান্ট পরিয়া পারিছিল নাকি বাড়ির থেকে? আপনি যেরকম ভাবে কইতেছেন সেই কথাটা তো হেরেই মনে হয়। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। আসসালামু আলাইকুম মজনু ভাই, আপনি ফোন করেছেন জানেন? আমি মনে মনে ভাবতেছিলাম আপনাকে ফোন করব, আপনার সাথে আমার কি মনের মিল, আপনি সাথে সাথে ফোন করে ফেলেছেন। আরে তাই নাকি? কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য। আচ্ছা শুনেন, আমি না আপনার কাছে একটা জরুরি কামে ফোন করছি আর কি। মজনু ভাই, আপনি কি সত্য সত্য এসব কথা বলতেছেন? আমার না কেমন কেমন জানি লাগতেছে। কি বললেন ভাই? ওই যে নায়ক রাজ্জাক সাহেব, উনি আমার সাথে অভিনয় করবেন? বললাম আপনি আমার কি শুনালেন? ভাই 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 শুনেন না, আপনি আমার মায়ের পেটের ভাই মজনু ভাই, আপনি এক কাজ করুন, আপনি তাড়াতাড়ি এই স্বপ্নটারে বাস্তবায়ন করে ফেলেন। হ্যাঁ, না বাস্তবায়ন তো করতে হবে, বাস্তবায়ন অবশ্যই করব, কিন্তু ছোট একটা সমস্যা আছে আর কি। ও মামা, কি বলতেছেন? কিসের সমস্যা? সমস্যা হলো কি, মনে করেন শুটিং করতে তো মিনিমাম 10 লক্ষ টাকা লাগবে। আমার কাছে 5 লক্ষ টাকা আছে যে, হ্যাঁ, কিন্তু আর 5 লক্ষ টাকা কোথায় যে ভাই? মজনু ভাই, আপনি আমারে হাসালেন। আপনি টাকার চিন্তা করতেছেন, টাকার জন্য আপনি আমারে নায়িকা বানাইয়া ছবি বানাবেন না? এটা কি হয় নাকি? হ্যাঁ শুনেন, টাকার কোনো চিন্তা করবেন না। এই যে আমি আপনারে 5 লাখ টাকা গুনে গুনে দিয়ে দেব, আপনি শুধু তাড়াতাড়ি শুটিং শুরু করে দেন, আমি শুটিং করতে চাই। তাই নাকি? বলেন কি? তাহলে তো আমার ঝামেলা আর থাকলো না আর কি। আচ্ছা ঠিক আছে, খুবই খুশি হইলাম। শুনেন, আমি কিন্তু এই আজকে রাতে আপনাকে আমি আবার ফোন দিচ্ছি, মানে কবে থেকে শুটিংয়ের ডেটটা করবো আর কি। কিন্তু শুনেন, আপনি কিন্তু একদম টাকা পয়সা নিয়ে রেডি থাকবেন। আচ্ছা, আরেকটা ভালো কথা আপনাকে আবারও বলে দিচ্ছি, হ্যাঁ, ওই মিষ্টিকে কিন্তু কথাহীন কিছুতে বলা যাবে না। আমি কি পাগল নাকি? আমি নিজের ভালো বুঝি না? আমি নায়িকা হব, আমি কাউকে বলবো নাকি সেটা? আগে নায়িকা হয়ে নেই, তারপর সবাইকে বলবো যে আসেন আসেন সিনেমা হলে আসেন, আমার ছবি দেখেন, বলবো না মজনু ভাই? বলবো তো। আচ্ছা ঠিক আছে, তাইলে হ্যাঁ, আপনি তাহলে টাকা পয়সা নিয়ে রেডি থাকেন। হ্যাঁ, খোদা হাফেজ, তাহলে এখন রাখতেছি। হ্যাঁ, খোদা হাফেজ, খোদা হাফেজ। এই ফোনে আমি কি শুনলাম? ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে। মা, মা কি হয়েছে? মা এভাবে কান্নাকাটি করছো কেন? মা কি হলো? তোর মামা
তাজিউন কখন মারা গেল? মরছে না তো, তবে যাই যাই অবস্থা, যে কোনো সময় ঘটনা ঘটতে যাইতে পারে। আল্লাহ, কি বলছো? তাহলে এখন কি হবে? এটা রইব, তোর কয়েকদিন এলা আল্লাহ বাসা থাকুন লাগবো আর কি। কেন? তুমি একা একা মামাকে দেখতে যাবে নাকি? হ, বাসা কালি রেখা যাওন দা ঠিক হতো না, সব দাম চুরি হয়ে যাবো গা। আমি আগে দেখাই, এরপরে তুমি যাই দেখাইও। কিন্তু ততদিন যদি মামা মরে যায়? মরে গেলে গা আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ যেন ওনারে বেহেশত নসিব করে। কি আর আচ্ছা ঠিক আছে, তুমি এরকম মন খারাপ করো না, টেনশনও করো না, আমি এদিকটা দেখবো। হ্যাঁ, তুমি যাও, সমস্যা নেই। দোয়া করিস যেন আমার বাইটারে চাই জীবিত পাই। আর তোরে অনেক ধন্যবাদ যে তুই এলা এই বাসার থাকতে রাজি হইছ। ইটস ওকে। আর এত কান্নাকাটি করো না মা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই। অপরিমা, কই যাও? কোথায় যাচ্ছ? বাবা, আমার তো চোখে কম দেখি গলায় কাকে হয়েছে বাবা, ওষুধ খাইতে পারি না। ও ওষুধ, ওষুধ নাই? ওষুধ খাবে খাসির জন্য? কাঁদতে কাঁদতে আমার যদি তুলে। এমন তো তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? আমি মাত্র নামে কানলেন, সেই ব্যাগ নামে বললাম যে কোনো অঘটন করছে, যাকে কাইন্দে লই পরে ঘটনা হলো। কি হয়েছে খালাম্মা? মন্টু, তুমি আসলে একটা ডিস্টার্ব বুঝো? যখন তখন তুমি জানো না আমি এই ফিল্মে অভিনয় করব, আমার এখন কত কাজ, আমাকে কত অভিনয় এখন প্র্যাকটিস করতে হবে। আমি অভিনয় প্র্যাকটিস করতেছিলাম, এমনি কি সত্যি সত্যি কাঁদতেছিলাম নাকি? কান্নার সময় তো আমাকে যে ফিল্মে তখন চোখের মধ্যে কি জানি দিয়ে দেয়, তখন এমনি এমনি জর্জর করে পানি পড়বে, এখন এমনি প্র্যাকটিস করতেছিলাম। ও এই খালাম্মা, তাই মোরা দুজনে একটু প্র্যাকটিস করি খালাম্মা। মোরও জন্মের শখ ছিল আমি করা, আমি দুজনে প্র্যাকটিস করি। না, হ্যাঁ তুমি এখন যাও, তুমি এখন যাও, আমার অনেক কাজ আছে। যাও যাও যাও, আমার এখন খুশির অভিনয় করতে হবে। যাও, এতক্ষণ আমি কান্নার অভিনয় করেছি, এখন খুশির অভিনয় হা 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 করে হাসবো। তুমি যাও তো যাও, তুমি থাকলে আমি হাসতে পারবো না। যাও, খালাম অনেক করেন, একটু দেখি। তুমি দেখবে? অবশ্য সিনেমা তো সবাই দেখবে, দেখা। মা মা মা, আমি খেলাতে গিয়েছি। আমরা ঘুরে বেড়ি, মানে এই ধরনের বাস্তবতার মতো করলে এটা কিন্তু খাইবে না দর্শক। ও, মানে আর একটু কম করতে হবে। মা মা মা, আমি খেলাতে জিতছি। আমি তো আম্মা না, আমার আব্বা বলেন, তাহলে ঠিক আছে অভিনয় আব্বা করে। তুমি এরপর বলতে পারবে? পারবো। আব্বা আব্বা আব্বা, আমি খেলাতে জিতছি। যে আম্মা ভালো করছো, তুমি খেলতে যাও কেন ভাই? আর রোয়া ফুরাই দিব তো কেন? হ্যাঁ হইছে না? খালাম্মা, তাহলে আমি তো কারণ বাজার যাইতেছি, মাঝ রাস্তায় আমরা আবার প্র্যাকটিস করবো। খালাম্মা হ্যাঁ, তোমার সাথে অভিনয়টা ভালো হবে তো। তুমি যেভাবে বলছো আমি তো সেভাবে করতে পারতেছি। অতক্ষণ লাগেনি ফোন ধরতে, বেহুব্বেটা ধরে নাকি রে? হ্যাঁ, হ্যালো জানু, জানু তুমি টেলিফোন করতে এত দেরি করলা? আরে আমি তো হালায় দম আটকায় মরে যেতে লইছিলাম। খবর কি? খবর আর কি, তা কোনো খবর নাই। আরে তুমি এইভাবে কথা কইতেছো খেলা? কি হয়েছে কি? পিঙ্কি রাজি হয় না কে? তুমি বুঝতেছো না, এমনি কেমবাই কথা কইতাছি। আরে তোমার কথা শুই না যা বোঝা যাইতাছে সেটা মনে করতাছি, সাফ সাফ বোঝা যাইতাছে তুমি কক্সবাজার যাইবা না। আমার কাছে কত ঘটনাটা কি? খবর আর কি, তা কোনো খবর নাই। পিঙ্কি রাজি হইছে না, যাইতাম পারতাছি না। ইয়া আল্লাহ, এটা কি কইতে রইছো? আরে এই কথা শোনার আগে আমার মাথা ফাইটা যায় নাই খেলা, আমার কল্লা কাইটা পুইরা যায় নাই খেলা, আমি মরি নাই খেলা। কি কইতে রইছো?
কি কইতে লইছো? আরে রে কি করতেছো? আরে এইটা তো আমি ফাইজলামি করতেছি, মজা করতেছি, দুষ্টামি কইরা। পিঙ্কির আমি কইছি ম্যানেজ করে লাইছি, পিঙ্কি রাজি হয়ে গেছে গা। ওহনে তুমি আর আমি কক্সবাজার যামু গা, চলো যাইগা। সত্যি কইতে লইছো জানু? আমি তো খুশির জালে পাগল হয়ে যেতে লইছি। সত্যি সত্যি সত্যি। আরে কাইছে আমার এত খুশি লাগতাছে কেন? আরে আরে কক্সবাজারের সমুদ্র আমার, সমুদ্রের সব পানি আমার, পানির ঢেউগুলো আমার। আমি পানির উপর দিয়া বাঁচতে লইছি, আমার জানুরে লইয়া খলবল খলবল কইরা বাঁচতে লইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইসে এখন কবিতা আবৃত্তি রাখুন। আমি সব কিছু গুছাই লই, আপনিও সব কিছু গুছাই লই। তাকদা কোনো কিছু আবার বাহির রাখেন না। আচ্ছা আচ্ছা জানু, ভালো করে গুছাইল, জ্বালালনে লইল, আমরা একসাথে কই যাবো? কক্সবাজার যাবো গা। রাখি, খুদা হাফেজ। জানু আমার জানু রাজি হয়ে গেছে গা। ওই তোমরা শুনো, আমি কুষ্টিয়া যাইতে লইছি কবিরাজ ধানে লেগা। আমি যে কয়দিন থাকুম না, সেই কয়দিন তোমরা আমার বাড়িটারে খুব ভালো করে দেখশুন করে রাখবা। কোনো যদি সমস্যা দেখো তাইলে আমার ফট করে টেলিফোনটা করে ফেলাইবা। কাকা আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা এবারে রক্ষা করার দায়িত্ব আড়াই দিয়েছেন, জান দিয়ে রক্ষা করুন। শোনো ইয়াকুব, তোমাকে জীবন দিতে হইব না, জীবন দেওয়ার কোনো প্রয়োজন নাই। মামা চলে যাইতেছে, অসুবিধা কিতা? মালিক পক্ষ আছে না? হ্যাঁ, ওই মালিক পক্ষ করতে চুচকালা। তোরা আমি মালিক পক্ষ কইতে কইছি? আমি যে দায়িত্ব দিচ্ছি তোরে, এই কামটা ঠিক মতো কর। ঠিক আছে মামা, অসুবিধা কিতা? আপনি আমার মামা, আপন মামা, আপনি যেটা বলবেন আমি অক্ষর সেটা পালন করবো। আচ্ছা কাকা আপনি যে চলে যাইবেন, মানে নিয়ন্ত্রণ গুড়ি টুড়ি কবে আইবেন আর? এই ফাজিল, এখনো বাড়ির থেকেই যায় না, এখন বলতেছে কবে আসবেন? আরে মামা সারাটা জীবন কত কষ্ট করছে, একটু রিল্যাক্সের জন্য বাইরে যেতেছে, যতদিন ইচ্ছে থাকুক না, যখন ইচ্ছে তখন আসবে। কত কষ্ট করছে না, একটু রিফ্রেশ হয়ে আসুক নাকি মামা, ঠিক না? হ্যাঁ, থাক মামার লেগাও তো দরদ দায়িত্ব হইব না। আমার কামটা শেষ হইলে পরে আমি চলে আমো। ওকে মামা, হ্যাভ এ জার্নি, ভেরি নাইস, গুড জার্নি টু ইউ। ওই এটা কি কইলি? এটার বাংলা হইলো আপনার যাত্রা শুভ হোক আর কি, ইংরেজিতে বললাম আবেগ দিয়া। হইছে ঠিক আছে। এখন তোরা বাইরে গিয়া খারা, আমি রেডি হইয়া আইতেছি। জি ওকে যা। ওই তুমিও যাও গা। আপনি রেডি হইবেন না, কাপড়টা বদলাইবেন। কি ব্যাপার মা, এত সাজগোজ কেন? এখনো যাইতাছি, সাইজা গুজে যাইতাম না, ফোন নিলাম যাই। না তুমি এমন বেশি সাজগোজ করছো, মনে হচ্ছে তুমি মামার সাথে দেখা করতে না, তোমার বয়ফ্রেন্ড নিয়ে ডেটিং এ যাচ্ছ। আচ্ছা এই যে সপ্তাহ রাইকা দিলাম, সাজতাম না, ফোন নিলাম। ঠিক আছে কিছু লাগছে না, তুমি করছি, তুমি সাজো, মন ভরে সাজো। ঠিক তো? সাজো। আমার পাগলি মাইয়া দেখ, সাজি? হ্যাঁ আচ্ছা। আকি আনন্দ আকাশে বাতাসে কারাজে যাইব লালন সঙ্গীত শুনতো। আমার মামা চলিয়া যাইতেছে বাড়ির থেকে,
আর তুমি আনন্দের গান গাইতেছো, তা আবার আকাশে বাতাসে আনন্দ না? ভাইয়া আপনি আরে ভুল বুঝতেছেন ভাইয়া, এটা আনন্দের গান না, এটা অনেক কষ্টের গান আরে। তোর আবার কিসের কষ্ট? এই যে কাকা কাকা যে চলে যায় আরে, চিন্তা করি যখন আই এই বাড়িতে থাকি লইছি, একটা দিন আই আর কাকারে আর চোখে তখন ছড়াইতে হারি না, আর হে কাকা আরে সারি চলে যাবে এই দুঃখে মানে গান গায়ের। তোর যদি মামাই চলিয়া যাওয়ার কারণে তো কষ্ট, তাহলে কি তুই গান গাতি এরকম আকাশে বাতাসে? হ্যাঁ এগো ভাইয়া, এমনিতে আর মনের ভিতরে অনেক দুঃখ, আবার এর মধ্যে আবার দুঃখের নাম লইছেন, মনে করেন দুঃখের উপরে আরেক দুঃখ, হিয়াল্লাহ আরি মানে দুঃখের সময় মনে করেন একটা সুখের গান গাইছে। একটা কাম কর, দারোয়ানের কাম সারিয়া দিয়া উকিলগিরি শুরু কর, বুঝছস? ভাইয়া আমরা হঠাৎ করে এই কথা বলতেছেন কি লাগে? কারণ তুমি যুক্তি খুব ভালো দিতে পারো, লজিক খুব ভালো দিতে পারো। ঠিক আছে ভাইয়া, আয় বেবি দেখ মারে। তো বাবা বাবির দরকার নাই, ফটোর ফটোর কথা কম। চলো গেটে চলো, এসো এসো। আজ ফাঁকি দিয়েছি তো ইয়াকু। লিপস্টিকের রংটা একটু করা হলে ঠিক হতো। আরে মর জ্বালা, এত কান্দা চোস কেলা? তোর কান্দা দেখা মনে হইতাছে যে আমি বোধহয় চির বিদায় হয়ে চলে যেতেছি। কাকা আপনি চিরবিদায় না হন, যে কদিন আল্লাহ আঙ্গর সারি আপনি থাকবেন, এত বছর ধরে আপনি নিয়ানো আছি, আপনারা সারা একদিনও থাকেন, একা একা থাকতেন নিজের ভিতরে কেমন জানি লাগে আরে। আরে কান্দা কাটি করিস না, আমি তাড়াতাড়ি চলে আমো। বাবা, আপনি যে গুরু দায়িত্ব আমার উপর দিয়া গেলেন, এটা পালন করতে পারবো কিনা এটাই ভাবতেছি আর কি। আরে পারবি পারবি, মনোযোগ দিয়া কাম কর, দেখবি সবই ঠিক পাইয়া গেছস। এই আমার মালপত্র যা আছে সমস্ত গাড়ির মধ্যে উঠা দে। জি কাকা, এটা আপনার অনেক আগে উঠাই দিছি। ও উঠাই দিছস? জি জি জি। আরে তোরা ঘরের মধ্যে যা, আমি যাইগা। ঠিক আছে ঠিক আছে, যান। বিসমিল্লাহ বলি বাইরে। ফান্টাসোস, মালপত্র দিয়ে আগে উঠাই দিছস, এটা বাড়ি করানোর লিগে দিয়ে আগেই সব প্রক্রিয়া করিয়া ফেলছস, আবার মিকি মেকি কান্দোস। ভাই এটা আমরা কোন ধরনের কথা? আল্লাহ মা কান্দা দিই নাই, পাচিল বুঝি তো, মনে মনে খুশি হয়েছ।